আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ সন্তানদেরকে শিখাইয়া দিলেন, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন বা তাদের উভয় দুনিয়া থেকে চলে গেলে অথবা অসুস্থ হয়ে গেলে ওই মা বাবার জন্য তোমরা আমি আল্লাহর কাছে ডেকে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। যেমনি ভাবে ছোট্টবেলায় আমার মা বাবা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবাকে তুমি লালন পালন করো। বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলোরে শিখাইয়া দিলেন, মা বাবা চলে যাওয়ার পরে তোমরা তাদের কবরের পানে অথবা শয্যার সময় তাদের পাশে দাঁড়িয়ে তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, ঠিক আমি কচি শিশুর মতো আমার মা বাবাকে তুমি লালন পালন করো। বন্ধুরা, আমার বাবাজিরা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, যখন কোনো সন্তান মা বাবার জন্য এই আয়াতে কারিমার ওসিলা দিয়ে ফরিয়াদ করে, যদি তাদের কবরের মধ্যে কোনো আযাব থাকে, সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার কারণে আমার আল্লাহ ওই চোখের পানি দিয়া মা বাবার কবরের মধ্যে যদি কোনো আযাব হয়, এই আযাবটাকে আমার আল্লাহ দূর করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, চোখ রাঙিয়ে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। কারণ পৃথিবীর আলো বাতাস দেখতে হলে একটা সন্তানকে অবশ্যই মা বাবার প্রয়োজন লাগে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যারা এখানে বসলাম, বলুন তো, আমরা যে দুনিয়ার আলো বাতাস দেখেছি মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আদম সৃষ্টি করেছেন, জোড়া জোড়া করে আদম সৃষ্টি করেছেন মা বাবার মাধ্যমে। এই জন্য বন্ধুরা, একটু ভাইবা দেখেন, কোথায় মার বাড়ি ছিল, কোথায় আমার বাবার বাড়ি, কিন্তু শরীয়ত যখন এক করে দিয়েছে, শরীয়তের বন্ধন যখন হয়েছে, অনেক দূরে মায়ের বাড়ি থাকার পরেও আমার বাবার অর্ধাঙ্গিনী যখন হয়ে গেছে, তখন তাদের বিছানাও এক হয়ে গেছে, বালিশও এক হয়ে গেছে। আর এই পবিত্র বন্ধনের মাধ্যমে, এই পবিত্র ভালোবাসার মাধ্যমে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা মায়ের গর্ভে আসি, তারপরে মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে বড় হই। 10 মাস 10 দিন যখন পার হয়ে যায় গো, আমার মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, এই প্রসব ব্যথা এমন একটা ব্যথা, হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই দরদি মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বিঠে? আমার আব্বাজিরা, যুবক বন্ধুরা, একটা মা সন্তান প্রসব করার সময় কত মার জীবন পর্যন্ত চলে যায়। এরপরও দেখেন, এতগুলো আঘাত করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও মা যখন সন্তানটারে কোলের মধ্যে নেয়, বাচ্চার মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন, সন্তানটা কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল হোক,
যেই কোনো পেইস কাটিং নিয়ে আসুক না কেন, নাকটা যদি বোচা হয়, চোখটা যদি বোচাও হয়, মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় না। ওই মায়ের কাছে সন্তানটা চাঁদের চেয়েও দামি। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি একটু আঘাতপ্রাপ্ত হয়, সন্তান যদি একটু ব্যথিত হয়, সন্তানের যদি গায়ের মধ্যে রোগ বেমার চলে আসে, দেখবেন কেউ পাশে বৈশা থাকে না, একমাত্র দরদি মা ওই অসুস্থ সন্তানের পাশে বৈশা সেবা যত্ন করে। আর চোখের পানি সাইরা সাইরা মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি মারে নিয়ে যাও, আমার জাদুটারে সুস্থ করে দাও। ঠিক কিনা বলেন? ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ভাই অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানাই বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এক যুবক বন্ধুরা, আজকে আমরা রোজগারি হয়ে গেছি, বড় হয়ে গেছি, একটাবার সেই অতীতের কথাটা স্মরণ করুন। যখন আমরা ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। অন্য বাড়ির লোক যখন ঘরের মধ্যে ঢুকছে, কি গো মুখের মা, তোমার ঘরে প্রস্রাবের গন্ধ, তোমার ঘরে বাচ্চা পায়খানা করেছে, পায়খানার গন্ধ। অন্য লোকের কাছে আমার ছোট্টবেলার প্রস্রাব সহ্য হয় নাই, পায়খানাটা সহ্য হয় নাই, কিন্তু যেই মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হইলাম, ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে কোনো স্প্রে ব্যবহার করে না, এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, বরঞ্চ উভয় হাত দিয়ে মা সন্তানের প্রসাব পরিষ্কার করে, পায়খানাটা পরিষ্কার করে। করে কিনা? সন্তানের প্রস্রাব পায়খানা মা দুই হাত দিয়ে পরিষ্কার করে। এমন সময় দেখা যায় কোন সন্তান মা কোলে নিয়ে হাঁটতেছে, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে, মায়ের কাপড়টা ভিজাইয়া দিছে, কিন্তু মা নিজে যদিও প্রস্রাবের কাপড়টা গায়ে রাখছে, সন্তানটাকে ভালো করে পানি দিয়া ধৌত করিয়া শুকনো একটু জামা পরাইয়া মা সন্তানটারে একটু পাশে বসাইয়া রাখছে। মায়ের কাপড়টা প্রস্রাব করে ভিজে গেছে, মা দেখা যায় ওই প্রস্রাবের কাপড়টা আবার গোসল করে ধুইয়া অন্য একটা কাপড় পাল্টাইয়া নিছে। একটা বড় মা বিরক্তি হয় নাই, কেন সন্তান পেশাব করলো, কেন পায়খানা করলো, একটা বড় মা বিরক্তি হয় না। এ যুবক, কিন্তু আমরা উপযুক্ত হবার পরে অনেক পরিবারে আমি দেখেছি, অনেক সন্তানগুলা মা বাবারে ধমক মারে, মা বাবারে ঝাড়ি মারে। কিন্তু চিন্তা করো যুবক, আজকে যে আমরা এত বড় রোজগারি হয়ে গেলাম, এত বড় জোয়ান হয়ে গেলাম, আমার শৈশবের কথা যদি চিন্তা করি, মাকে আমি কত কষ্ট দিয়েছি, কত আঘাত দিয়েছি। এত আঘাত কষ্ট সহ্য করার পরেও আমি সন্তান বড় হইয়া যখন মারে ধমক দেই, কষ্ট দেই, তারপরও মা সন্তানকে বদ্দা করে না, তারপর মা সন্তানকে অভিশাপ দেয় না। সব সময় আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি ভালো রাস্তায় নিয়ে আসো। দেখবেন সন্তান উপযুক্ত হবার পরে যখন লাইন ছেড়ে দেয়, কষ্ট দেয়, রাস্তাঘাটে খারাপ কাজ করে, দুর্নীতি করে, অনেক সময় মানুষের সঙ্গে ঝগড়া করে, ওই সন্তানটাকে ভালো রাস্তায় আনার জন্য লক্ষ্য করে দেখবেন কত মা কত হুজুরের কাছে যায়, কত ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, আমার সন্তানটা কথা শুনে না, আমার সন্তানটা লাইন ছাড়া হয়ে গেছে, তারে কেমনে ভালো করা যায়। দেখবেন মা দুঃখিনীটা পাগলের মতো হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? এরে ভাই লেংরাইয়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা তবু মায়ে টাম দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। ঠিক কিনা বলে?
লেংরাইয়া তোর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো খারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ যুবক বন্ধুরা, এ সাম্বারি নাজির পাড়ার বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো রে, কোনোদিন মারে ধমক দিবেন না, কোনোদিন মারে কষ্ট দিবেন না। কারণ এই মুহূর্তে যদি আমার আপনার একটা বিপদ হইয়া যায় সাম্বারি ভাঙতির মধ্যে, অথবা রাইতলার মধ্যে, চারগাছ বাজারের মধ্যে, তিলনাক পীরের মধ্যে, সংবাদটা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন মা দুঃখিনীটা পাগলের মতো দৌড়ে চলে যাবে জাদুর কাছে। কথা কোন ঠিক কিনা? গোরের স্ত্রী যাওয়ার আগে দেখবেন আপনার মা দুঃখিনীটা পাগলের মতো ছুটে যাবে সন্তানের কাছে। কিন্তু আমরা বড় হইয়া কত সন্তান মা বাবারে কষ্ট দেই, তাদের সঙ্গে হিসাব নিকাশ করি। কিন্তু পায়ে হাত ধরে বলবো যুবক, মা বাবার সঙ্গে কোনোদিন ভাগ বাটোয়ারা করবেন না, হিসাব নিকাশ করবেন না। কারণ আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মা বাবার জুতা বানাইয়া দেই, তারপরও মা বাবার ঋণ সন্তানরা শোধ করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেঈ যিনার নাম, তাবেঈদের প্রথম নামটা হযরত ওয়াইস আল কারনী। হযরত ওয়াইস আল কারনী তিনি আমার নবীর জামানায় থাকার পরেও জাহিরি ভাবে কোনোদিন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কারণটা কি? কারণ হলো ওয়াইস আল কারনীর ঘরের মধ্যে ওনার বৃদ্ধা মা ছিলেন, মার অনুমতি ছিল না, মায়ের সেবা করার মতো অন্য কোনো পার্সন ছিল না। যেই কারণে মায়ের অনুমতি না পাইয়া মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে বিদায় ওয়াইস আল কারনী চতুর্থবার আবার মদিনা শরীফ যাওয়ার ইচ্ছে থাকলেও, নবীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে থাকলেও, কিন্তু মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে বিদায় তিনি শেষ পর্যন্ত যেতে পারেন নাই। যেই কারণে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ওয়াইস আল কারনীকে স্বপ্নের ঘরে আইসা দেখা দিলেন রুহানি ভাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী ওয়াইস আল কারনীকে ডাক দিয়ে বললেন, হে ওয়াইস, তুমি তোমার মাকে এত সম্মান করে এত ভালোবাসো, মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে বিদায় তুমি মদিনা শরীফে আসতে পারো নাই, অসুবিধা নাই, আমি রাসূল তোমাকে আইসা দেখা দিয়া যাইব। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ওয়াইস আল কারনী সম্পর্কে বলে গিয়েছেন, ওয়াইস আল কারনী যদি কারো জন্য দোয়া করে, আমার উম্মতের কারো জন্য যদি ওয়াইস আল কারনী হাত তুলে দোয়া করে, ওই হাতটা আমার আল্লাহ কখনো খালি ফিরাইয়া দিবে না। জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও আশিকুন কা ऐसा বনে হযরত ওয়াইসুল করনী বনে, পায়া নবী को एक दात पर उनको 32 घराना खोलोगे। কেমন ভালোবাসতেন আমার নবীজিকে, এত ভালোবাসা থাকার পরেও ওয়াইস আল কারনী আমার নবীর জামানায় থাকার পরেও মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে বিদায় দয়াল নবী বললেন, পাগলারে, তোর আসার দরকার নাই, তোর মার সেবা কর, মায়ের সেবা করলেই আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়ে যাইমো। তাইলে বোঝা গেল আমরা যদি মায়ের সেবা করি, মায়ের সেবা করলে দয়াল নবীর দিদার পাওয়া সম্ভব। তাইলে বলুন আমরা নবীর দেখা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও,
হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া বলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ বলো কি জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ওগো আরে জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিব। আমার বাবাজিরা বন্ধুরা, সবাই নবীর দিদার চাই, নবীর দেখা পাওয়া একেবারে সহজ। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, সন্তান পায়ে হাত ধরে বলবো রে বাবা যদি কৃষক হয়, দিন মজুর হয়, মুদিমালের ব্যবসায়ী, তরকারি ব্যবসায়ী হয়, ভ্যান গাড়ি চালক হয়, অটো রিকশার চালকও যদি হয়, যদি সন্তান ওই মা বাবার সেবার মধ্যে দাবিত হইয়া যায়, যদি সন্তান ওই মা বাবার গোলামিতে দাবিত হইয়া যায়, আমার নবীর হাদিস শরীফ যদি সত্য হয়ে থাকে, মদিনার কামলিওয়ালা নবী ওই গোলামকে আইসা দেখা দিবে। তাইলে মায়ের সেবা করলে যদি নবীর দেখা পাওয়া যায়, বলুন ওই মায়ের সেবা করা দরকার আছে না নাই? যুবক বন্ধুরা, আমরা সন্তানগুলা মা বাবা দুনিয়ায় থাকার পরে বুঝি না, হারানোর পরে কান্দি। অনেক সন্তান দেখবেন দুনিয়াতে মা বাবা থাকলে মা বাবার কদর বোঝে না, কিন্তু মারা যাবার পরে কয় আহ আব্বা থাকলে এই করতাম সেই করতাম, আম্মা থাকলে এই করতাম সেই করতাম। বন্ধু, এখন আফসোস করে লাভ কি? কারণ মা বাবা থাকা অবস্থায় তো কষ্ট দিয়েছ, তারপর আমার আল্লাহ সুযোগ রেখেছেন ওই মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের আত্মার মাগফিরাতের জন্য যদি কেউ দুয়ার মাহফিল করে, কেউ যদি ইস্তেগফার করার জন্য ইস্তেগফার করে তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার বিল্লাল মিয়া এবং দেলোয়ার হোসেন তারা ইতিম সন্তান, ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য আজকে একটা সুন্দর পরিবেশে মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? এটা কি ভালো করছে না খারাপ করছে? ওই মা বাবা যদি আজকে এই সন্তানগুলা দুনিয়াতে রেখে না যেতেন, তাদের জন্য কি এই মাহফিলটা হতো? তাহলে দুনিয়াতে সন্তান বা আওলাদ কেন রেখে যায়? অনেক বাবা দেখবেন সন্তানের জন্য হাহাকার করে, আবার কেউ হাহাকার করে সন্তান পায় না। দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়ার পরে ওই সন্তানগুলা যখন মা বাবার আত্মার মাগফিরাত করে, তখন ওই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উসিলায় তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। তাহলে দেখেন হযরত ওয়াইস আল কারনী, তিনি নবীর জামানায় ছিলেন, কিন্তু জাহিরি চোখ দিয়া আমার নবীকে দেখেন নাই, কারণ ইতিপূর্বে তিনি 3 বার গিয়েছিলেন মদিনা শরীফে, কোনো কারণে দেখা হয় নাই। চতুর্থবার যখন যাবেন, এমন সময় ওনার মা অসুস্থ, বৃদ্ধা, মায়ের সেবা করার মতো অন্য কোনো ব্যক্তি নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইস তুমি তোমার মার সেবা করো, আমি রাসূল আয়েশা তোমাকে দেখা দিয়ে যাব। তাহলে চিন্তা করে দেখেন মা কি জিনিস। ওয়াইস আল কারনী মার সেবা করে আমার নবীর দেখা পেয়েছেন, এবং রাসূল জবান মুবারকে বলেছেন যে ওয়াইস ইবনে আমের যদি কারো জন্য হাত তুলে দোয়া করে, আমার ওয়াইস যদি কারো পক্ষ হতে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, রাসূল বলেছেন আমার আল্লাহ কখনো ওয়াইস আল কারনীর হাত ফিরিয়ে দিবে না। এই জন্য ওয়াইস আল কারনীর বিশালের পরে ওয়াইস আল কারনী যখন তিনি ইয়ামেন দেশে, করম দেশে যখন অবস্থান করছেন, আল্লাহর হাবিব হযরত ওমর এবং শের খুদা মাওলা আলীকে বলেছিলেন,
কোনোদিন কোনো কারণে যদি আমার ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তোমরা তাকে বলবা সে যেন আমার উম্মতের জন্য একটু দোয়া করে, এবং আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আর আমার জুব্বা খান আমার ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। তাইলে চিন্তা করেন মা প্রেমিক সন্তানদেরকে আল্লাহর হাবিব কত ভালোবাসেন, মা প্রেমিক সন্তানদেরকে দয়াল নবী কত মহব্বত করে। ওয়াইসাল কারণী মার সেবার মাধ্যমে নবীর গোলামি করার কারণে আল্লাহর হাবিব নিজে হাদিয়া পাঠাইছেন ওয়াইসাল কারণীর জন্য, এবং তার হাতে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না বিদায় রাসূল বলেছেন, হে উমর, হে আলী, তোমরা আমার ওয়াইসকে যখন খুঁজে পাইবা বলবা আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে, কারণ তার দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দিবে না। তাইলে চিন্তা করেন মা প্রেমিক সন্তানদের দোয়া আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয়। এই জন্য মা বাবার সেবা যারা করবে এরা কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। মা বাবার সেবা যেই সন্তান করে এরা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। মা বাবার সেবা যেই সন্তান করবে রে, ওই সন্তান কোনোদিন লাঞ্ছিত হবে না। এই জন্য শ্যামবাড়ি নাজির পাড়ার বাবাজিদেরকে পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মার মনে ধোঁকা দিবেন না, বাবার মনে ধোঁকা দিবেন না, কারণ মার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মার মনে কষ্ট দিলে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মার মনে দুঃখ দিলে আমার নবী দুঃখ পায়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ভাইরে, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলুন? মা বাবার দিলের মধ্যে কখনো আঘাত দিতে নাই। এই জন্য আমি বলবো বর্তমান সমাজ পরিস্থিতি খুব ভয়াবহ, কারণ এখন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগ। এই বর্তমান জামানায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কত সন্তান সম্পদের কারণে মা বাবার উপর টর্চারিং করে, আছে না নাই? সম্পদের কারণে কত সন্তান মা বাবারে মারধর করে। ওই দিন ফেসবুকে দেখলাম কোথাকার এক ঘটনা, সন্তানগুলা তার বাবাকে, বৃদ্ধা বাবাকে পায়ে বেঁধে, রশি দিয়ে বেঁধে বাড়ির সামনে মারপিট করতেছে, আর কিছু কিছু মানুষ চতুর্দিকে তাকায় তামসা দেখতেছে। ভাইয়ের আমার, এরা মজা নিতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা দেখতেছে এরাও বড় অপরাধী। কথা কোন ঠিক না ঠিক? চোখে দেখার পরেও যারা প্রতিবাদ করছে না, একটা বাবা যতই কঠিন হৃদয়ের হোক না কেন কখনো তো সন্তানকে এরকম বেধড়ক পিটবে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওই বাবার জন্মদাতা সন্তান দেখা যায় বাবার হাত পা বেঁধে মারপিট করে, কারণ সম্পদ নিয়ে ভাগাভাগি হচ্ছে। সম্পদের কারণে দেখা যায় মা বাবাকে, অনেক সন্তান আছে তার মাকে গলা টিপে ধরে, বাবাকে গলা টিপে ধরে সম্পদ নেওয়ার জন্য। কি ভাইয়ার আমার, আপনারা বলুন, যদি আজকে দুনিয়া থেকে চলে যায় এই সম্পদ, বাড়ি গাড়ি, এগুলা কি আমার আপনার কবরে যাবে? বা যেই মা বাবা দুনিয়াতে ছিলেন তারা কি দুনিয়া থেকে যাবার পরে সম্পদগুলা, ঘর বাড়িগুলা কি কবরে নিয়ে গেছেন? কিছুই নিবে না, কারণ এই 3.5 হাত কবর আমাদের সবার জন্য অপেক্ষমান। কারণ যত কিছু করি না কেন, যত বাহাদুরি করি না কেন, মরতে একদিন হবেই। আর যেদিন আমি আপনি মারা যাব, এই দোকানের 3.5 টুকরো মার্কিন কাপড় ছাড়া আমার আপনার কবরে আর কিছু সঙ্গী হবে না। এই জন্য বাজান, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, নবীর মহব্বত অন্তরে নিয়ে মা বাবার সেবা করতে হবে। মা বাবার সেবা করলেই দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে সুখ শান্তি দান করবে, ওই পরিবারের মধ্যে শান্তি দান করবে। এই জন্য আজকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই আমার বাবা বিল্লাল হোসেন এবং দেলোয়ার হোসেনকে, যে এমন সন্তান রেখে গেছেন যেই সন্তানগুলা মা বাবার কবরে আত্মার শান্তির জন্য আজকে একটা ইসালে সোয়াবের মাহফিল দিয়েছে। এরকম মাহফিল প্রত্যেকটা সন্তানেরই উচিত যে আমরা এরকম মাহফিলের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের বাণী শিখানো, মানুষদেরকে সঠিক পথে দাবিত করা, এগুলাই হচ্ছে মুমিনদের কাজ। কিন্তু আজকাল দেখা যায় ভালো কাজের মধ্যে বাধা। একজন মানুষ যদি একটা মাহফিল করে, কতজনে দেখবেন মজা নিবে, কয়জন বইব, কে শুনবো? আরে ভাই, এখানে বসে যারা শুনছে এটাই তো নয়,
বাড়ি ঘরে অনেকে আছে, অন্তত আমার বিশ্বাস যে ঘরে থাকলেও সবার কান এই মাইকের আওয়াজের মধ্যেই, মাইকের দিকে আছে। এই জন্য আমি বলবো, যদি কেউ অতীতে বা বর্তমানেও মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়ে থাকি, পায়ে হাত ধরে বলবো মা বাবার কাছে সরি স্বীকার করবেন, মা বাবার কাছে গিয়ে মাপ চাবেন। দেখবেন আমরা যতই কষ্ট দিয়ে থাকি না কেন, মা বাবার কাছে সন্তান গিয়া যখন সরি স্বীকার করবে, ওই মা বাবার সন্তানকে ক্ষমা না দিয়ে পারে না। এই জন্য বাবাজিরা আমার, এই গরমের রাত অনেক গরম, আজকে রোদের তাপমাত্রা বেশি ছিল এবং গরমের তাপমাত্রা আজকে খুব বেশি, যেই কারণে আমি কষ্ট দেব না। আল্লাহ কেমন দেখেন, আমার আল্লাহ কেমন এহসান হয়েছেন আমাদের প্রতি। গত এক সপ্তাহ যাবত মুষলধারায় বৃষ্টি, টানা বৃষ্টি, মাঠ ঘাট খাল বিল সবকিছু পানিতে ভিজা ছিল, কথা কোন ঠিক না? কিন্তু দেখেন ঈদের দিন থেকে এই পর্যন্ত রাব্বুল আলামিন, যদিও কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন থেকে এই পর্যন্ত আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে রাখছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ যদি ইচ্ছে করেন এখনো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজাতে পারেন না? আবার আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে শুকনাতে রাখতে পারেন। আল্লাহ ইচ্ছে করে গরম দিতে পারে, আবার আল্লাহর ইচ্ছে হলে ঠান্ডা চলেও আসতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু উভয় অবস্থায়, সুখে এবং দুঃখে, উভয় অবস্থায় প্রশংসা করব কার? গরম দিয়েছেন কে? তাই বলে কি নারাজ হওয়া যাবে? আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি গরম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার কোল্ড ওয়েদার, ঠান্ডা দিবেন কে? সেটাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার ইচ্ছা, আল্লাহ তোমার ইচ্ছা, তুমি ঠান্ডা দিয়েছো, আল্লাহ গরম দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে গরম দিয়ে শান্তি থাকে, আল্লাহ যদি গরম দিতে চায় দেখ, আমরা এটা তো সবর। আল্লাহ যদি ঠান্ডা দিতে চায় তাতেও আমরা সবর, কারণ উভয় অবস্থায় বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বলবে আহ আমার বান্দারে গরম দিলাম তাতেও আলহামদুলিল্লাহ, ঠান্ডা দিলাম তাতেও আলহামদুলিল্লাহ। উভয় অবস্থায় যেই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাকেই বন্ধুরূপে গ্রহণ করে। তাহলে আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? আল্লাহর বন্ধু হতে চাইলে পায়ে হাত ধরে বলবো নামাজ পড়বেন, কারণ আজকে আমরা নামাজ না পড়ার কারণে আমাদের দিল শক্ত হয়ে যাচ্ছে, পাষাণ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা যাচ্ছে না, কারণ আমরা ইবাদতের দিকে ধাবিত হচ্ছি না। সমাজ পরিস্থিতি আমাদেরকে এমন অবস্থা করেছে যে আমাদের সামনে একটা মানুষ মারা গেলেও আমাদের কষ্ট লাগে না। এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক জায়গায় মানুষকে কুপিয়ে কুপিয়ে তার হাত পা গুলা ভেঙে ফেলা হচ্ছে, হাত পা গুলা কর্তন করা ফেলা হচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে। এরপরে এগুলা দেখো আমাদের দিলটা নরম হয় না, আমাদের আত্মা নরম হয় না, কারণ আমরা আল্লাহর আইন থেকে সরে যাচ্ছি, আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। বাবাজিরা আমার, পায়ে হাত ধরে বলবো এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন, 5টা ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রিজিক খাবেন, হারাম খাবার দরকার নাই। 3 বেলা না খাওয়ার দরকার হয় 1 বেলা খাবো, তারপরে যদি হালাল খাবার যদি আমাদের শরীরের মধ্যে যায়, ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব থাকবে, বিবেক থাকবে, তার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। আর যদি এই সমস্ত কাজ থেকে আমরা দূরে সরে যাই, তাহলেই দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এইগুলা দেখা দিবে। আল্লাহ যেন এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন।